হয়ে গেছে। এখানে পয়সা আছে নাকি গো? হারামির বাচ্চা ওর হাত দিতে আসে। খচ খচ করছে। সজ্জা নাই। আমরা তো তোর মাকে দিবি। নানলে রেজ কি পয়সা? বকিস না বাবা। এ বলো। গায়ে হাত দিস না রে। কেন গো? গায়ে হাত দিছ আর আমার গা শুম শুম করছে। আমার ভিতরটাও কিলবিল করছে। ছুরি কাকু বল। না তুই খেয়েছো কিছু? কবে খেয়েছি মনে নাই রে। এখনো গায়ে বল চালের উপরে কদু ঠুসি। বল বলটা বাদ দিয়ে বলবি। চালের উপর কদু ঠুসি। চালের উপরে কদু ঠুসি। ভাতা ধরে আপন খুশি। দূরা। এই তাড়াতাড়ি এটা বল। কোন পাতায় লেখা আছে? সাদা পাতায়। এই ভাতা ছাড়া পড়া নাই। নতুন পড়াছে। চালের উপরে কদু ঠুসি, মা বাবাকে বাদ দিয়ে ভাতা ধরে নিজের খুশি। মুখস্থ করো বাবা। ইদ্রিস ওই জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে। জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে। জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে। ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে। শুরু করো এবার প্রেম করা। শুরু করো এবার প্রেম করা। ছোট নদী চলে আঁকে বাঁকে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। মেয়ে গোনা ভাতার গোনাকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। এত বড় পড়া মনে থাকবে? থাকবে বল। থাকবে না। বল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। মেয়ে গোনা স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। মেয়েগুলো স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই প্রেম করা শিখিস নি? প্রেম প্রেম স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করতে হয় জানো? ইদ্রিস ইদ্রিস ও তোরে বাঁকা ঠুটে হাসি দিয়া এদের প্রাণে মারিস না। আমারে আর পাগল করিস না প্রিয়া। আমারে আর পাগল করিস না। বাঁকা ঠুটে বল লাল বেগুনের লম্বা বড়া। লাল বেগুনের লম্বা বড়া। আমায় দেখ কেমন লাগে বল আমায় দেখে ভুলে গেল পাড়ার কত ছুঁড়া।
আমায় দেখে ভুলে গেল পাড়ার কত ছোট। অবস্থা কর গাদা। ও নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই ঝুলারা বলেছিল মা, এই চ্যাংড়ারা বলেছিল মা। এই কচ্ছি কচ্ছি ছেড়াগুলো কি বলেছিল? খুব মজা লাগছে নাকি? ও তোরে কপালের মানান গাইলা দেবে, তোরে কপালের মানান গাইলা দেবে, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই কমিটিরা বলেছিল মা, কমিটি দাদারা বলেছিল মা। এই কমিটি দাদারা কি বলেছিল? ও তোরে গলারে মালারে মালা দেবে, তোরে গলারে মালারে মালা দেবে, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই মেয়ে গুলনা বলেছিল মা, এই, তোমার ভাইদেরকে টানছো টানছো ঠিক আছে, তা আমার কাকিদেরকে কেন টানছো? ওরা আবার কি বলেছে? ওরা বলেছিল কি বলেছিল? দেবে। কি দিবে? ও তোরে বগল কাটা ব্লাউজ কইরে আস্তে ছুরি বগল তুলিস না, ছুরি বগল তুলি তোর বগলে ফোঁড়া হবে তে। ও তোরে বগল কাটা ব্লাউজ কইরে নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও। ইদ্রিস ওখানে লা, এইখানে এইখানে যেখানে সেখানে হাত ধরিস না। এইখানে কাঁটা লাগা, এইখানে কাঁটা লাগা, এইখানে কাঁটা লাগা। বলে বিসিডিআর নতুন পড়া, ও তুই তো আবার পড়া জানিস না, যা পড়া জানিস তাই বল। এবিসিডিআর এ বি সি ডি ই আর। স্কুলের নতুন মাস্টার আমার ভাত আর ঘোড়ার লাগান। লে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই ছুরা, আ? এরকম পড়া ছাড়া আর পড়া নেই। নতুন- মাস্টার যদি শুনে তো আমাকে স্কুল থেকে বের করে দেবে। পাঁচ তো দূরে চার কথা। পাঁচটা করে ডিম দিবে, কেনে নিজে হাতে খাই দিবে। লে বল, বলবো তাই দিবে তো? তাড়াতাড়ি বল। বলি হ্যাঁ এ বি সি ডি ই আর। স্কুলের নতুন মাস্টার আমার ভাতা। মুখস্থ করগা। ইদ্রিস ও কোন কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, দেখা তোমার হইলাম পাগল, হইলাম দিবানা রে। কোন কোন গ্রামে ঘর, কোন কোন গ্রামে ঘর, কোন কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিবি। কলেজে পড়ি, বয়স নির্বিষ, আমি মাস্টারের মাইয়া।
হ্যাঁ হ্যাঁ। ওই আতা গাছের তো না না না, আতা গাছের কবিতাটা জানো না? কেন তুমি মাস্টারের মেয়ে, তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। হ্যাঁ, আতা গাছে তুতা পাখি আমরা গাছে টিয়ে, আতা গাছের তোতা পাখি আমরা গাছে টিয়ে, আর ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। মনে করি না। হ্যাঁ, কি করি 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 করি। এ বল। আতা গাছের তোতা পাখি আমরা গাছে টিয়ে, ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। মুখস্থ কর, মাস্টার চলে আসবে এবার। ওরে চম্পাকে নিয়ে গেল ভাগে, চম্পার মাথায় তুলে হাগে। চম্পাকে নিয়ে গেল ভাগে, চম্পার মাথায় তুলে হাগে, হাগে, হাগে। হয়ে গেল। আমাকে লাগেনি লাগেনি মানে না, লেগে যাবে। এই কি হলো? তাহলে জায়গায় জায়গায় আমি পড়া দিয়েছিলাম, সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, মুখস্থ হয়ে বল গেছে। দেখি। বলবো? হ্যাঁ, বলবো, পড়ো বলছি। হ্যাঁ বল, বল। বলছি। এ বি সি ডি ই আর এ লালা। হ্যাঁ, বল, দিদি। এদি স্কুলে নতুন মাস্টার আমার ভাতা। ওরে শিখে বন্ধু আমার দিল বাগিচার দেবানা, ওরে জুড়ে বসে ফুলের এই, এ পড়া কে দিয়েছে? আইতে লালা লালা এ পড়া কে দিয়েছে? লালা। এই তো পড়া হয়েছে, বলে দেখি। বলবো? হ্যাঁ, আনুগুরু জুড়ো গাড়ি কালকে যাব ভাতারের বাড়ি। আমার লাল বাতাবি লেবু ভাতারের বাড়ি, হ্যাঁ? ধরেছে, আমার লাল বাতাবি এই চুপ! ভাতারের বাড়ি? মাস্টার হ্যাঁ। মশাই দেখেন লালা বিড়ি খাচ্ছে। লেলা, তুই বিড়ি খাচ্ছিস? এই হাতে তো কিছু নেই ওর। ওই তো পেছনে ঘুরতে বলেন। আরে ও লেলা বিড়ি খায় না, ও তাহলে খুব আমি ভালো বলছি। ছেলে, দারুণ ছেলে। ওইদিকে দেখেন। লেলা, ধোঁয়া বেরোছি, এবার তোর হাতেও নেই, কি ব্যাপারে? খাইনি তো। এই, এই বিড়িটা কোথা গেল রে? এই ছুরি বুঝি দি। এই ছুড়ো। ছুরি বিড়ি খেতে হয় না। এই তো আমার বিড়ি খাচ্ছিস। না না, খেতে হয় না তাই বলছি। তা তুই কেন খাচ্ছিস? বিড়ি খালি কাশি হবে, ক্যান্সার তুই হবে। কেন এই তুই খাচ্ছিস? এই রিয়া, তুমি উপাঙ্গ আমার জায়গা নয়। তোর রূপান্তর বার করবো হারামজাদা। ওপারেতে আলম গো, এই পড়া যাতে বলো দেখি। মনে চায়ের দোকানে বৌদির বগলে চুল, বগলে চুল। লাল বেগুনের লম্বা বোড়া আমায় দেখে ভুলে গেল এখানকার ছোট। ওরে শিখে বন্ধু আমার দিলে বাগিচার দেবানা, উড়ে বসে ফুলের মতো খানা। তুই চুপবি? চুপে গেলাম। হ্যাঁ, এই বস ওঠ দেখি। ওই ছুড়া, তাড়াতাড়ি বলো দেখি, টাইম বেশি নাই, তাই বলো। আমাদের গ্রামের নদী চলে আঁকে বাঁকে, রাত্রেগুলো মেয়েগুলো ভাতারকে ঘুম পাড়িয়ে নানকে ফোন করে। এটা আবার কোন পাড়া? এরপরে তো বাবার যেমন নেই। ও মামি তাই বটে হে তাই বটে, বাবলা গাছে ঝিঙার ফুল ফুটে। বাবলা তাই বটে হে তাই বটে, বাবলা গাছে এই, এই পায়ে লোটে দেখি, তাহলে পাড়ার বল দেখি তাড়াতাড়ি। চালের পরে কদু ঠুসি মা বাবাকে বাদ ধরে ভাতা ধরে আপনি খুশি। आजाना आजाना अब दिल न लगे दिल में हमारे घर এই চুপ! এই স্কুলে আমি ছিলাম না 10 মিনিট, এই উল্টা পাল্টা পড়া কে দিয়েছে? এই যে এই যে এই পড়া কেন দিয়েছিস? কেন দিয়েছি জানেন? কেন? আপনি যখন ছিলেন না, হ্যাঁ, এই ছুরিরা কি করছিল? ওই চ্যাংড়াদের হাতে চোখ মারামারি করছিল। এই ছুড়াই। এই ছুরি বেশি, এই ছুরি বেশি, এই ছুরি সুরসুরি বেশি। ছেলেদের সঙ্গে চোখ মারছিল? তা
তখন তুই কি করলি? কেউ বলছে কেলেন পারছো, কেউ বলছে নদীর গাবাইছো। এই আমি তো পড়ালেখা জানি না, হ্যাঁ তাই আমি উল্টো পাল্টা পড়াতে আপনার ছাত্রী কটাকে আমি স্কুলে আটকে রেখেছি মাস্টার মশাই। তাহলে আমাকে লাথি বুঝতে ফেলেন। ও মানে এদিকে আটকানোর জন্য তুই সত্যি আগে মানে এদের তো একবারে বুদ্ধি নেই, একবার বুঝতে। কোনো বুদ্ধি নেই। শোন, আজ আমি তাদের ছুটি করবো, হ্যাঁ দেন। আমি দুটো প্রশ্ন করবো, ঠিক আছে? চাল দেবেন তো? চল মানে খিচুড়ি? কিন্তু আজ খেয়েছিস রে একবার? হ্যাঁ, কোনো হয়নি। মানে হয়নি, রান্না হচ্ছে, বিকাশ রান্না করছে, ঠিক আছে? শোন, ওই ছুড়ে হাইতে বসে জয় দেখেন, হাইতে বসে। কে হাত দিয়ে বসছে? ওই ছুড়ে, ওই কটা ছুড়ে। আরে এটা বাথরুম নয়, এটা স্কুল, এটা ঠিক আছে? ওই দেখেন, এই এই কোনটা স্যার? তার আগে শোন, হ্যাঁ বললাম। প্রথম বছর হচ্ছে হ্যাঁ, একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ, ট্রেন। মানে বর্ধমান থেকে হ্যাঁ, হাওড়া যাচ্ছে, যাবে? তাহলে ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাবে? কবে যাবে? ধর আজকে যাচ্ছে। ট্রেন আজকে যাবে? হ্যাঁ ওই ছুড়ে জানে বলছে। বল দেখি। হ্যাঁ, তুই তোর বাড়িতে ঢুকে যায়। ছুরি কোথায়? তুই পারবি? মাস্টার মশাই, মানে কারেন্টের সাহায্যে চলে। আপনি বলবো? হ্যাঁ বল। আচ্ছা, আপনি তো প্রশ্ন করলেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো আমি। কি? আমি ছাত্র তো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল দেখি। আচ্ছা, আপনাদের বাড়িতে মুরগি আছে? মুরগি? হ্যাঁ। হ্যাঁ মুরগি তো 5টা আছে। কটা মুরগি? দুটো মোরগ। আর মুরগি? 5টা। আচ্ছা, মুরগি গুনে কটা করে ডিম দেয়? মারবো ট্রেনে এক চর। হ্যাট। মুরগি তো ডিম দেয় না? হ্যাঁ মুরগি ডিম দেয়, কটা করে দেয়? একটা করে দিলে 5টা ডিম। আর মোরগ গুনে কটা দেয়? মোরগ ডিম দেয়, হ্যাঁ। মরবো দেবে একটা। কেন 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 কেন? মুরগি ডিম পারে, মোরগ ডিম পারে না। আমি বলছি মোরগে ডিম পারে। আমি বলছি পারে না। আমি বলছি পারে। এই জন্য বলছি অশিক্ষিত মূর্খ। মাস্টার মশাই, আপনি কি? মাত্র বললেন, আপনি যে বললেন একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ মালদা থেকে কোথায় যাচ্ছে? শিয়ালদা। শিয়ালদা যাবে। আচ্ছা, ইলেকট্রিক ট্রেনে যদি ধোঁয়া হয়, হ্যাঁ। সেটা তো কারেন্টের সাহায্যে চলছে। ইলেকট্রিক ট্রেনে যদি ধোঁয়া হয় তা আপনার মোরগে কেন ডিম হবে না মাস্টার মশাই? মোরগেও তো ডিম পারতে পারে না, কি গো পারে না? বাহ সুন্দর হয়েছে সত্যি, হ্যাঁ, ভালো প্রশ্ন উত্তর দিচ্ছিস। তাহলে শোন লাস্ট প্রশ্ন। হ্যাঁ। একটা গাড়ি, একটা গাড়ি, 4টা ড্রাইভার, চারটা 8টা চাকা, চাকা। আর সেই গাড়িতে আছে একটাই প্যাসেঞ্জার। হ্যাঁ। সেই গাড়ি কখন কোন সময় কোন রাস্তা দিয়ে চলে? এই ছুরি পারবে? এই তোরা কেউ পারবে? ওরা কেউ পারবে না। ঠাকুর বাবা, এটা কেউ পারবে না, তুই বল দেখি। মাস্টার মশাই বলবো? হ্যাঁ বল। একটা গাড়ি, 8টা চাকা, 4টা ড্রাইভার, সেই গাড়িতে থেকে একটাই প্যাসেঞ্জার। সেই গাড়িতে কখন কোন সময় কোন রাস্তায় যায় আমাকে বলছেন? তাহলে মাস্টার মশাই শুনেন, একটা গাড়ি, সেটা কোন গাড়ি জানেন? আমি কোন গাড়ি 4টে ড্রাইভার দেখি না, একটা গাড়ি 4টে ড্রাইভার দেখেছি। সেটা কোন গাড়ি জানেন? সেটা বলতে পারেন একটা খাট। সেই খাটের 4 কোণে 4টে মানুষে ধরে নিয়ে গেলে সেই 4টে হচ্ছে ড্রাইভার। আর দুটো করে পা হলে কটা হয়? সেই 8টা হচ্ছে চাকা। আর প্যাসেঞ্জারটাকে জানেন? প্যাসেঞ্জারটা বলতে পারেন একটা মৃত লাশ। কখন কোন সময় যায়? যখন মৃত লাশকে নিয়ে যায় তখনই নিয়ে যায়। হিন্দুর মৃত যদি হয় সে যাচ্ছে মহা শ্মশান ঘাট, আর মুসলমানের মুর্দা যদি হয় সে যায় পবিত্র গোরস্থান। সেটা অন্য রাস্তায় যায় না। তার আগে বলতো, ধর একটা হিন্দু মানে মারা গেছে, চাল দেবেন তো? আগে কথা শুনবি, চাল চাল করবি না, ঠিক আছে? আমি ঘর যাবো। একটা হিন্দু ছেলে মারা গেছে, এবার ঘর যাবো। তাকে তো শ্মশানে নিয়ে যাবে। হ্যাঁ, যাবে। তাহলে শ্মশানে যাওয়ার সময় তোরা কি বলতে বলতে যাই? সকলে মিলে আমার তালে তাল মিলিয়ে বলবেন, হিন্দুর মৃত্যুকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় খোল আর করতাল বাজাতে বাজাতে নিয়ে যায়, আর সকলে মিলে বলতে বলতে নিয়ে যায়, বলো হরে, বলো হরে, এই বলতে বলতে নিয়ে যায় মাস্টার মশাই। তাহলে হিন্দুদের মারা নিয়ে গেলে বলো হরে বলতে বলতে যায়। হ্যাঁ। আর একটা মুসলমানের ছেলে যদি মারা যায় তাকে গোসল করে কবরস্থানে নিয়ে যায়, তাহলে কবরস্থানে যাওয়ার সময় কি বলতে বলতে যায়? জানি। বল দেখি। একটা কলমা পড়তে পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। কি কলমা? সেই কলমাটা কি জানেন? কি? সেই কলমাটা যদি মুসলমানের সন্তানের, যদি কেউ যে কেউ মুসলমানের সন্তান সেই কলমাটা যদি একদিনের জন্য আমল না করে যায় সে কোনোদিনও জান্নাতবাসী হতে পারে না মাস্টার মশাই। সেই কলমাটা সবারই জানার দরকার। সেই কলমাটা হচ্ছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই কলমা পড়তে পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। বাহ সুন্দর হয়েছে। ঘর তার যাবো। আগে বলতো, হ্যাঁ, মুসলমান লাশন কবরে নামায়, হ্যাঁ, নামাজে 3 উষ্ণ মাটি দেয়। তাই তাহলে মাটি দুয়ারটা কি বল দেখি? সেটাও আমাকে বলতে হবে। হ্যাঁ বল। মুসলমানের মুর্দাকে যখন ঘরে শুয়ে দেওয়া হয়, যখন 3 মুষ্টি মাটি দেয়, একটা দোয়া বলে মাটি দেয় মাস্টার মশাই। সেই দোয়াটা কি জানেন?
সেই দোয়াটা আপনাদেরকেও বলছি না, আমিও নিজেও হয়তো সঠিক জানি না কিনা জানি না, তবে এই দোয়াটা বলে যদি মাটি না দেওয়া হয়, মুসলমানের মুর্দার বুকে যদি বিসমিল্লাহ বলে মাটি দেওয়া হয়, সেই মাটিটা মুসলমানের মুর্দার বুকে 20 মুন ভারী হয়ে চেপেছে। আমি বলছি না, হাদিস বলছি। তাই একটা কলমা দোয়া পড়ে মাটি দিতে হয়। যখন প্রথম এক খাবা মাটি নেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন নুকরা। বাহ বাহ, সুন্দর হয়েছে। ঘর যাবো, আমি জানি না তোর বুদ্ধি নেই, এখন দেখছি অনেক বুদ্ধি। পায়খানা ফিরবো। হ্যাট! শোন, আজ থেকে স্কুলের মধ্যে তুই এসেছিস সিরা ছাত্র, ঠিক আছে? তুই একদিক থেকে সবার কান মুলে দে। আমি? হ্যাঁ। তোর নামে করব মামলা, তোর বাড়িতে করব হামলা, পেট্রোল আমি ঢালবো তোমার ফুল সাজানো গাড়ি, এবারে আগুন লাগাইয়া দেব নতুন বইয়ের শাড়ি। বলছি আমার কান মুলো না, হ্যাঁ আমি দিব। কান মুলা হয়েছে সবার? ওর হয়নি, কেন ওর মুলবো না, কান মুলবে না? ও দিবে। কি দেবে রে? তা আমি কি বলবো? শুন শুন কি শুন, দিবি? কি দিব জানিস? কি? ওই তো সরষে ভুঁই দেখেছিস? কি দেয়? সরষে ভুঁই দেখেছিস? ওই সরষে ভুঁইয়ে মাঝখানে থেকে বসিয়ে একবারে বড় বড় কয়টা আম দিব। মনে করছো অন্য কিছু? হাসরা শিশির কই দেবো? কি নয় রে? আরে কি নয়? এই, তুই আমার কান মুলি কেন? তুই আমার কান মুলি কেন? কখন বললাম? হ্যাঁ, আপনারই তো দোষ। কেন? আপনি তো বলেছেন যে এক ধার, এই দাঁড়াও, তুমি বলো তো খালা। চুপ। আপনি তো বললেন কি? যে এক ধার থেকে সবার কান মুলে, আপনি তো বলেননি আমাকে বাদ দিয়ে। মানে আমারই ভুল। হ্যাঁ, এদিকে আয়। বেটা ছেলে যায় পাকাল মাছের যায়, বেলুন বেলুন। হাত পানি সকাল করে ঢুকে যাবে। শোন, হ্যাঁ, তাহলে আজকের মতো স্কুলে ছুটি দিলাম, আর আজকে আমি ঘোষণা করলাম স্কুলের মধ্যে তুই হচ্ছিস আমার সেরা ছাত্র, ঠিক আছে? আগামীকাল সকালে সকাল চলে আসবি।